জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। নমস্কার সুপ্রিয় ধনুরাশি স্যাগিটেরিয়াস রাশির জাতক জাতিকারা, আপনাদের জন্য এক অভূতপূর্ব মহাজাগতিক ও জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে। ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র ধনুরাশির ভাগ্যের সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হয়েছে। এবার যা ঘটতে চলেছে তা কেবল আপনার চোখ নয়, আপনার পুরো অস্তিত্ব, আপনার ভাগ্য, আপনার প্রতিটি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে। কারণ ভাগ্যের আসল খেলার পর শুরু হয়ে গেছে, যা অতীতের সমস্ত ধারণাকে নাড়িয়ে দেবে। এতদিন ধনুরাশির সাপেক্ষে যা কিছু ঘটেছিল তা ছিল কেবলই একটি সূচনা। আসল ঝড়, আসল পরিবর্তন, আসল আশীর্বাদ প্রাপ্তি শুরু হচ্ছে এরপর এখন থেকে, যা আপনার জীবনের প্রতিটি অন্ধকারময় বিষয়গুলিকে আলোকিত করে তুলবে। 2026 সালে দাঁড়িয়ে 2রা জুন 2026 মঙ্গলবার, 3রা জুন 2026 বুধবার এবং 4ঠা জুন 2026 বৃহস্পতিবার দিন থেকে আগামী 18ই জুন 2026 সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করছে ধনুরাশি বা ধনু লগ্নের সাপেক্ষে অষ্টমভাবে। আর ঠিক এই সময়কালের মধ্যে 2রা জুন, 3রা জুন, 4ঠা জুন 2026 থেকে 15ই জুন 2026 সময়কালের মধ্যে ধনু রাশির সাপেক্ষে সপ্তম এবং অষ্টমভাবে বসে থাকা শনিদেব ধনুরাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন, প্রবেশ করছে চতুর্থ ঘরে। বন্ধুরা, এতদিন ধরে ধনুরাশির সপ্তম এবং অষ্টমে শনিদেব থাকার কারণেই কিন্তু ধনুরাশির মানুষদের সমস্ত দিক থেকে বাধা, সমস্ত দিক থেকে সমস্যা বয়ে বেড়াতে হচ্ছিল। প্রথমত ধনুরাশির বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিল, মায়ের উন্নতি আটকে যাচ্ছিল, মা কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যের হেলথগত প্রবলেম বারংবার চলে আসছিল এই সপ্তম ও অষ্টমে শনি থাকার কারণেই। অন্যদিকে পরিবারে কিছু আর্থিক সমস্যা বারংবার চলে আসছিল, না চাইতেও হুট করতে আর্থিক খরচা বৃদ্ধি। এরই পাশাপাশি ধনুরাশির ক্ষেত্রে নিজেদেরও হেলথগত বিষয়ে কিছু চিন্তাভাবনা বৃদ্ধি পেয়েছিল শনির এই ট্রানজিটের কারণে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম, কিছু সমস্যা দেখা দিচ্ছিল। সম্পত্তি বন্ধক বিক্রি করে দেওয়া, এইগুলিও কিন্তু আমরা ধনুরাশির মানুষদের ক্ষেত্রে ফেস করতে দেখেছি বিগত কয়েক মাস বা কয়েক বছরের মধ্যে। অন্যদিকে ধনুরাশি বা ধনু লগ্নের সাপেক্ষে 2রা জুন, 3রা জুন, 4ঠা জুন 2026 থেকে আগামী 18ই জুন 2026 সময়কালের মধ্যে বুধ ও শুক্র একসাথে মিলিত হচ্ছে, প্রবেশ করছে ধনু রাশি ও লগ্নের সাপেক্ষে পঞ্চম ঘরে। আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা বুধ, শুক্র ও শনি মঙ্গলের একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের নবম রাশি তথা ধনু রাশিতে। তাই ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে 2রা জুন, 3রা জুন, 4ঠা জুন 2026 থেকে আগামী 18ই জুন 2026 সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো শুক্রের পক্ষ থেকে। যেহেতু শুক্র ধনুরাশি হিসাবে কে পঞ্চমভাবে অবস্থান করছে বুধের সাথে মিলিত হয়ে, তাই শুক্রের প্রভাবে ধনুরাশির মানুষদের শুক্র হলো আমাদের জ্ঞান প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, আমাদের সুখ আনন্দ, আমাদের ভাগ্য, এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে শুক্র। তাই শুক্রের এই ধনুরাশিতে ট্রানজিটের ফলে এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা বেদনা যন্ত্রণা, ব্যবসায় পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, সংসারের সমাজের দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল, এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য। ধনু রাশি বা স্যাগিটেরিয়াস রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো, বন্ধুরা, ধনু রাশির জাতক জাতিকারা এরপর মহাবিশ্বের বার্তা প্রাপ্তি করতে পারবেন, ইউনিভার্সের আশীর্বাদ পাবেন। জুন 2026 ধনুরাশির জাতক জাতিকারা এরপর সব কিছুই ফিরে পেতে দেখতে পাওয়া যাবে। আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন, যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল, যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি, সবই এবার ফিরে পাবেন। ভগবান শ্রী হরির কৃপায় জীবনের অনেক স্বপ্ন এরপর পূরণ করতে পারবেন। কোনো বাধা আপনার পথে আর দাঁড়াতে পারবে না, কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে আর থামাতে পারবে না। কেননা আপনার ভাগ্যের রথ এবার ভগবান শ্রী বিষ্ণুর হাতে, যার হাতে সৃষ্টি স্থিতি বিনাশ সব কিছু নির্ভর করছে। যিনি ত্রাণকর্তা, তিনি এরপর ধনুরাশির মানুষদিকে রক্ষা করবেন। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয়, ধন্যবাদ ইউনিভার্স। ধনুরাশি হিসাবে কে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো, ধনুরাশির জাতক জাতিকারা 2রা জুন, 3রা জুন, 4ঠা জুন থেকে আগামী 25শে জুন 2026 সময়কালের মধ্যে ভাগ্যের এক নতুন মোড় আসছে, এক মহাজাগতিক পরিবর্তন শুরু সৃষ্টি হচ্ছে বুধ ও সূর্যের প্রভাবে বুধাদিত্য রাজযোগ, যার ফলে যারা আপনাদেরকে এতদিন আপনাদের কষ্টকে উপহাস করত, আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করত, আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত, তারাই আজ থেকে আপনার সাফল্য দেখে আপনার সামনে নত জানু হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে।
এখন যে পরিবর্তন ধনুরাশি হিসাবে আসছে তা এত দ্রুত, এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনার জয়ধ্বনি শোনা যাবে। আপনার নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়বে। পৃথিবীর সব কিছু শুভ জিনিস ধনুরাশি হিসাবে পঞ্চভূতে বশীভূত হতে দেখতে পাওয়া যাবে। তাই কমেন্ট বক্সে লিখবেন ধন্যবাদ ইউনিভার্স, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ধনুরাশি হিসাবে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো, বন্ধুরা, ধনুরাশি বা ধনু লগ্নের সাপেক্ষে জুন 2026 সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ। 2রা জুন, 3রা জুন, 4ঠা জুন থেকে 18ই জুন পর্যন্ত সময়কালের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে শুভ পরিবর্তন আসছে। জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে, আর কোনো কিছুই পুরাতন থাকবে না। পুরাতন সম্পর্ক, পুরাতন দুঃখ, পুরনো বাধা, পুরনো ব্যর্থতা, পুরাতন ঋণ, পুরাতন কষ্ট সব নিজে থেকেই সরে যেতে শুরু করবে, ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এক নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলবে, এক নতুন দিগন্তের উন্মোচন করবে। ধন, সম্মান, প্রতিপত্তি, সৌভাগ্য এবং শক্তি আপনার সাথ দেবে, আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে। আপনার জীবন প্রাচুর্যে ভরে উঠবে, ঘরে হঠাৎ স্বয়ং ধনলক্ষ্মীর আবির্ভাব হবে। আপনার সুপ্ত ভাগ্যগুলি জেগে উঠবে, ঘুমন্ত আশাগুলো, সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো আবারও একবার প্রাণ ফিরে পেতে চলেছে। তাই কমেন্ট বক্সে লিখবেন ধন্যবাদ মহাবিশ্ব, ধন্যবাদ শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ধনুরাশি হিসাবে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো 2026 জুন মাস সবথেকে সুখী, সবথেকে খুশি এবং সবথেকে সফল রাশি হতে যাচ্ছে ধনুরাশি। কেননা ধনুরাশি হিসাবে এরপর সৃষ্টি হচ্ছে ভাগ্যবান যোগ। বন্ধুরা, এতদিন ধরে কেতু ধনুরাশি ও লগ্নের সাপেক্ষে নবম ঘরে অবস্থান করার ফলে ভাগ্যের দিক থেকে আপনি দুর্বল হয়ে গেছেন, ফলে ভাগ্যের সাপোর্ট সহযোগিতা পাননি। অন্যদিকে আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনরা আপনার তুলনায় কম পরিশ্রম করে বেশি সফলতা পাচ্ছিল। তবে এরপরে সেই জায়গাটায় ধনুরাশির জাতক জাতিকারা ভাগ্যের সাপোর্ট সহযোগিতা পাবেন। এতদিন ধরে ভাগ্যের সাপোর্ট সহযোগিতা না পাওয়ার কারণে প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করেও পিছিয়ে আসছিলেন। তবে এরপর ভাগ্যের দিক থেকে সাপোর্ট সহযোগিতা পাবেন। যে কোনো মানুষজনের কাছ থেকে সহানুভূতি, ভালোবাসা পাবেন, কিংবা মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার একের পর এক সমাধান করে ফেলতে পারবেন। সেটা পড়াশোনার জায়গায় হোক, চাকরির জায়গায় হোক, ব্যবসার জায়গায় হোক, কিংবা সমাজে সংসারে হোক, সেই জায়গায় ধনুরাশির জাতক জাতিকারা এরপর এগিয়ে যেতে পারবেন। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, ধন্যবাদ ইউনিভার্স। ধনুরাশি হিসাবে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হলো রাহুর পক্ষ থেকে। রাহু অবস্থান করতে চলেছে ধনুরাশি হিসাবে তৃতীয় ঘরে। আমরা জানি রাহু, আর যাই হোক, তৃতীয় রাহু মানে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসে। ফলে রাজনৈতিক মহলে যুক্ত ব্যক্তিদের এরপর আজ থেকে এগিয়ে যেতে পারবেন। রাজনৈতিক মহলে শুভ পরিবর্তন আসছে, নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করতে পারবেন। পুনরায় কোনো ভালো কাজকর্মের জন্য মানুষজনের কাছ থেকে সম্মান, খ্যাতি ও জনপ্রিয়তা অর্জন করতে পারবেন ধনুরাশি বা স্যাগিটিয়াস রাশির জাতক জাতিকারা। কমেন্ট বক্সে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বজরংবলী হনুমানজির জয়। অন্যদিকে ধনুরাশি হিসাবে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎবাণীটি হলো ধনলাভ যোগ। ধনুরাশি হিসাবে ঘটতে চলেছে ধনলাভ যোগ। বন্ধুরা, ধন মানে শুভ, ধন মানে অর্থ, অর্থাৎ এই ধনলাভ যোগে ধনরাজ কুবের এবং মাতা লক্ষ্মী ধনুরাশির সাপেক্ষে 2রা জুন, 3রা জুন, 4ঠা জুন 2026 থেকে আগামী 25শে জুন 2026 সময়কালের মধ্যে প্রবেশ করছে ধনুরাশি এবং লগ্নের সাপেক্ষে হতে যাচ্ছে তুঙ্গি। এই মুহূর্তে দাঁড়িয়ে ধনু রাশির মূল্য নক্ষত্র, পূর্ব সাদা নক্ষত্র এবং উত্তর সাদা নক্ষত্রকে লক্ষ্মী এবং ধনরাজ কুবের দুহাত ভরে স্বাগত জানাচ্ছে, যার ফলে অর্থনৈতিক দিক থেকে এতদিনের যে চাপা কষ্ট, চাপা কান্না, মানসিক ডিপ্রেশন, স্ট্রেস, টেনশনগুলি আমরা দেখেছি, আপনাদের ক্ষেত্রে সেই জায়গায় সমস্যা একের পর এক মিটে যাবে। যে কোনো ক্ষেত্রে, যে কোনো পরিস্থিতিতে আপনারা নিজেদের শখ আহ্লাদ পূরণ করতে ব্যর্থ হয়েছেন, নিজেদের আর্থিক উন্নতি করার জন্য নানা রকম চেষ্টা চরিত্র করেছেন, প্রচুর পরিশ্রমও করেছেন। আবার অনেকে অনেক মানুষের কাছ থেকে পেয়েছেন অবহেলা, লাঞ্ছনা, কিংবা পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে। অনেকের ক্ষেত্রে এই অর্থগত সমস্যা থাকার কারণেই পরিবারে অশান্তি, ব্যবসার জায়গায় পুঁজির অভাবে গোলযোগ সৃষ্টি হয়েছে, কিংবা অনেকের ক্ষেত্রে আপনাদের স্বপ্নগুলি পূরণ করতে পারেননি। এই অর্থগত সমস্যা থাকার কারণে প্রচুর ঋণ নিয়েছেন, ঋণের জালে জড়িয়েও গিয়েছেন। এরপর সেই সমস্ত সমস্যা মিটে যাবে, কেননা এই ধনলাভ যোগ ধনুরাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত শুভ হতে যাচ্ছে। তাই কমেন্ট বক্সে লিখবেন ধন্যবাদ ইউনিভার্স, জয় বজরংবলী হনুমানজির জয়, জয় ধনরাজ কুবেরের জয়।
ধনুরাশি বা স্যাগিটিরাস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় অষ্টম ভবিষ্যৎবাণীটি হলো ধনুরাশি হিসাবে এরপর সৃষ্টি হচ্ছে বিবাহ যোগ, যাকে বলা হচ্ছে সমসপ্তম রাজযোটক যোগ। বন্ধুরা, এতদিন ধরে শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি চলছিল, ফলে চলছিল মাঙ্গলিক, যার ফলে বিবাহে বাধা, বিবাহ হতে দেরি হয়ে যাওয়া কিংবা দাম্পত্য সমস্যা চলছিল, সেই জায়গার সমস্যা মিটে যাবে। ধনু রাশির সাপেক্ষে 2রা জুন, 3রা জুন, 4ঠা জুন থেকে 18ই জুন সময়কালের মধ্যে এরপর সৃষ্টি হচ্ছে মঙ্গল ও বৃহস্পতির প্রভাব। ফলে অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের জায়গায় আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে। বিবাহ ক্ষেত্রে শুভ পরিবর্তন, বিবাহ ক্ষেত্রে অনুকূল পরিবর্তন আসতে চলেছে। অনেকের বিবাহ ঠিকঠাক হয়ে গেছে বা অনেকের বিবাহ কিন্তু এরপর ফাইনাল হয়ে যাওয়ার যোগ লক্ষ্য করা যায়। অন্যদিকে ধনুরাশি হিসাবে ঘটতে চলা নবম ভবিষ্যৎবাণীটি হলো যারা দীর্ঘদিন ধরে সিঙ্গেল রয়েছেন তাদের ক্ষেত্রে জীবনে প্রেম আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এরই পাশাপাশি প্রেম করছেন কিন্তু প্রেমের কথা প্রিয়তম বা প্রিয়তমাকে লজ্জায় জানাতে পারছেন না, তাদের ক্ষেত্রে বলবো এই জুন মাসের মধ্যে জানান, আপনার রাশি হিসাবে শুভ সময় আসছে। অন্যদিকে যারা প্রেম ভালোবাসার কথা বাড়ির মানুষজনকে কেউ ভয়ে বলতে পারছেন না, তাদের ক্ষেত্রে বলবো এই সময়কালের মধ্যে জানান, আপনার রাশি হিসাবে প্রেম বিবাহ দাম্পত্যের জায়গায়, প্রেম হওয়ার জায়গায়, বিবাহ হওয়ার জায়গায় শুভ সুযোগ, শুভ পরিবর্তন আসছে। অন্যদিকে শনিদেব অবস্থান করছে ধনুরাশি হিসাবে চতুর্থ ঘরে, ফলে দশম ভবিষ্যৎবাণীটি হলো বিভিন্ন ক্ষেত্রে আটকে থাকা টাকা পয়সাগুলোর পর ফেরত আসবে, যা আপনি ফেরত পাওয়ার আশা ছেড়িয়ে দিয়েছিলেন। কোনো পুরাতন সম্পর্ক, আত্মীয় যারা ভুল বুঝে চলে গিয়েছিল তারা পুনরায় ফিরে আসার যোগ লক্ষ্য করা যাচ্ছে। কোনো বড় সরকারি প্রকল্প, কোনো ব্যবসায়িক প্রস্তাব বা কোনো আইনি জটিলতা সব কিছু দ্রুত সমাধানের পথে এগোবে। বেকার বেরোজগার ব্যক্তিদের ক্ষেত্রে চাকরি বা কর্মপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। এই মাসের মধ্যে যদি কোনো ইন্টারভিউ থাকে সেই জায়গা থেকে সফলতা প্রাপ্তি করতে পারবেন। যাদের গাইনো সমস্যা চলছিল সমস্যা মিটে যাবে, তবে খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্ক থাকতে হবে। বাবা মায়ের সাথে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়তে পারেন। পড়াশোনার জায়গায় একটা অমনোযোগী ভাব দেখা যেতে পারে। কাউকে প্রতারিত বা কোনো ব্যক্তির দ্বারা প্রতারিত হতে পারেন, সতর্কতা অবলম্বন করুন। তাই সমস্ত ক্ষেত্রে সতর্ক থাকুন,